আজকে আমি আপনাদেরকে এমন একটা রেমেডি দেব, যেই রেমেডিটা করলে আপনার পরিবারে যে কোনো ধরনের ঝগড়া, অশান্তি, আহ, কলহ, পরস্পরের সঙ্গে রিলেশনশিপ খারাপ, যে কোনো আর্থিক বাধা বা হেলথ ইস্যুস চলছে, সেগুলো থেকে আপনারা মিরাকেলের মতো মুক্তি পাবেন। বাট এই রেমেডিটা আপনাদের প্রত্যেককে করতে হবে এবং এটা কনজিকিউটিভলি আপনাকে রোজ করতে হবে। ঠিক আছে? এটা ঠিক রেমেডি বলবো না, এটা একটা হ্যাবিট বা অভ্যেস, যেটা আপনাদের করতে হবে। আর এই রেমেডিটা শুরু হচ্ছে একটি তুলসী গাছ দিয়ে। আমরা ছোটবেলা দেখেছি যে তুলসীর চারা বাড়িতে রাখা এবং সেটাকে অত্যন্ত পবিত্র বলে মানা, এবং সেই তুলসীর চারাতে মাকে দেখতাম প্রদীপ জ্বালাতেন, তুলসীর চারাটিকে পুজো করা। তার একটা সঠিক পদ্ধতি আজকে আপনাদের বলি। যে কোনো ধরনের পারিবারিক অশান্তি থেকে রক্ষা পাওয়া এবং আর্থিক ব্লকেজ থেকে উন্নতি দেয় এই তুলসীর চারা। একটি তুলসীর চারা আপনারা বাড়ির কোথায় রাখবেন? তুলসী চারাটা রাখতে হবে আপনাকে বাড়ির নর্থ ইস্টে, ইস্টে অথবা নর্থে। এই তিনটে দিক ছাড়া তুলসীর চারা কিন্তু কোথাও রাখা যাবে না। আর তুলসীর চারাতে প্রত্যেক দিন আপনারা জল দেবেন। আপনি যদি ফ্ল্যাটে দেখেন, ছোট বাড়িতে থাকেন, আপনাকে দেখে নিতে হবে নর্থ ইস্টটা বাড়ির কোথায়, সেইখানটা কিন্তু তুলসীর চারা আপনার রাখতে হবে। আর প্রত্যেকদিন সকালবেলা তুলসীর চারাতে জল দেওয়া, এবং সন্ধেবেলা, প্রত্যেকদিন সন্ধেবেলা তুলসীর চারাতে একটু ধূপ ধুনো দেখানো, একটু প্রদীপ জ্বালানো। আর প্রদীপটা হতে হবে মাটির প্রদীপ, তার মধ্যে একটুখানি ঘি অথবা সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন। এবং তুলসীর চারার কাছে, তুলসী গাছের কাছে, তুলসী মায়ের কাছে আপনি আপনার যত ধরনের প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি রিজলভ হয়ে যায়, সেই জন্য অবশ্যই তুলসী চারার কাছে প্রে করবে।